قال هي عصاي أتوكأ عليها وأحش بها على غنمي ولي فيها مآرب أخرى মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম উনি যখন থাকতে লাগলেন, থাকতে থাকতে এক পর্যায়ে শুআয়ব আলাইহিস সালাম চিন্তা করলেন, এতদিন পর্যন্ত তো মূসাকে আমি ঘরের মধ্যে রেখেছি ঘর জামাই হিসেবে, কিন্তু সচেতন লোকেরা, বুদ্ধিমান লোকেরা, শিক্ষিত লোকেরা, যাদের মান সম্মান আছে, সম্মানী লোকেরা কোনোদিন তার মেয়ের জামাইকে গড় জামাই রাখতে চায় না। এ যাকে গড় জামাই রাখে, গড় জামাই থাকলে সম্মান বাড়ে না কমে? গড় জামাই থাকলে সম্মান বাড়ে না কমে? উলা হইয়া গালি দেয়, দেয় না? মুসলমান ভাইয়েরা আমার, শুআয়ব আলাইহিস সালাম চিন্তা করেন, মূসাকে যদি আমি গড় জামাই রেখে দেই তাহলে আমার মেয়ের জামাইয়ের সম্মান কমে যাবে। আর যতদূর ধারণা করতে পেরেছি, আল্লাহ রব্বুল আলামিন মূসাকে নবুয়ত দিলে মূসা পয়গম্বর তখন নবী হয়ে যাবেন, কিন্তু সেই সময়ে গড় জামাই তার চরিত্রে এটা মানায় না, তার স্বভাবের উল্টা চলে যায়, এটা তার ব্যাকগ্রাউন্ডের সমস্যা। অনেক মানুষে যদি বলে তাহলে বলবে সে তো গড় জামাই উলা। এই জন্য শুআয়ব আলাইহিস সালাম ডাক দেয়, মূসা তোমার স্ত্রী নিয়ে তোমার দেশে ফিরে যাইবা, বাড়ি চলে যাইবা, কিন্তু বাড়িতে যাওয়ার আগে তোমার তো সম্পদের দরকার, টাকার দরকার। এখন যতদিন পর্যন্ত আমার কাছে তুমি থেকেছিলে, যেগুলো ইনকাম করেছো সমস্ত কিছু তো তোমার স্ত্রীর মোহর হিসেবে ধরা হয়ে গেছে, তোমার হাতে তো কোনো টাকা নাই, পয়সা নাই, কি নিয়ে যাবে, কি খাবে, কোথায় থাকবে? থাকতে গেলে তো একটা ঘরের প্রয়োজন, দুনিয়াতে থাকতে গেলে সম্পদের প্রয়োজন আসে না নাই? টাকা পয়সার প্রয়োজন, ধন সম্পদের প্রয়োজন। এই ধন সম্পদের পিছনে পড়েই তো মানুষ আজকে আল্লাহকে বলে গিয়া দুনিয়ার প্রতি মত্ত হয়ে, দুনিয়ার প্রতি লালালিত হয়ে, দুনিয়ার প্রতি আকর্ষণ এমনভাবে বেড়ে গেছে, আল্লাহকেও ভুলে গেছে। দুনিয়ার খোঁজখবর রাখে কিন্তু আখিরাতের খোঁজখবর রাখে না। জুড়ে কোন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম মূসাকে ডাকে, মূসা রে তোমার দেশে চলে যাবে, এর আগে তোমার তো সম্পদের দরকার। আমি তোমাকে একটা জিনিস বাতায় দেই, একটা রাস্তা তোমাকে বলে দেই, এখন থেকে 3 বছর পর্যন্ত তুমি আমার বাড়িতে থাকবা, আর 3 বছরের ভিতরে যত বকরিগুলা আসবে এই বকরিগুলার মধ্যে একটা অংশ আমি তোমাকে দিয়ে দিব। প্রথম বছর শুআয়ব আলাইহিস সালাম ডাকে, মূসা এই বছরে আমার বকরির পালের মধ্যে যত কালো রঙের বকরি হবে সমস্ত বকরিগুলা তোমাকে আমি দিয়ে দিব। আল্লাহর কুদরত বড় কঠিন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব কিছু করতে পারেন। এই বছরে যত বকরি দিয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কালো রঙের দিয়েছেন, অন্য কোনো কালারের কোনো বকরি দান করেন নাই। যা দিয়েছেন এই বছর সব কি, জোরে কথা বলেন, সব কি কালো। কালো বকরি ছাড়া আর কোনো বকরি আল্লাহ দেয় নাই। শুআয়ব আলাইহিস সালাম চিন্তা করলেন তাহলে সবটাই বেড়া, আগামীতে সিদ্ধান্ত উল্টা, এখন আর কালো বকরি না, এখন ওই সাদা বকরি যেগুলো হয় এগুলো সব তোমার। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর কুদরত বড় কঠিন। যেই মাত্র ঘোষণা দিয়েছে আগামীতে যত সাদা বকরি আমার পালের মধ্যে জন্ম নিবে সমস্ত সাদা বকরির মালিক তুমি হয়ে যাবে। আগামী বছর যত বকরি চলে এসেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বকরি সাদা রঙের দান করেছে। প্রথম দিয়েছেন কালো, এরপর দিয়েছেন সব সাদা। শুআয়ব আলাইহিস সালাম চিন্তা করে যে এই বছর সবই বেটা। এইভাবে 3 বছর থাকলেন। 3 বছর থাকার পরে শুআয়ব আলাইহিস সালামের যে বকরির পাল ছিল এর চাইতে মূসা আলাইহিস সালামের বকরির পাল দ্বিগুণ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কে? জোরে কথা বলেন। মূসা আলাইহিস সালাম রওনা করেছেন, সাথে অন্তঃসত্ত্বা স্ত্রী গর্ভবতী, সন্তান প্রসব হবে।
মুসা আলাইহিস সালাম বকরির পাল এবং সাথে যে দলবল আছে উনি কয়েকজনকে নিয়ে উনি যখন রওনা করে দিয়েছেন, এমন একটা রাস্তায় উনি চলে আসলেন। চলে এসে মিশর যাওয়ার যে রাস্তাটা আছে ওই রাস্তাটা উনি ভুলে গেছেন। মুসলমান ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাম শীতের রজনীতে রাস্তা যখন ভুলে গেছে, কোথাও রাস্তার কোনো সন্ধান পায় না, সেই দিক দিয়ে কনকনা শীত, শিলা বৃষ্টির মতো বরফ গোলা জমিনের মধ্যে পড়তে আছে। স্ত্রী শীতের কারণে কাঁপতে আছে, সেই দিকে তার সন্তানও প্রসব হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম একটু গরমের খুঁজে, একটু আগুনের খুঁজে উনি যখন চতুর্দিকে দৌড়াদৌড়ি করতে আসে, অমনি তাকায় দেখে পাহাড়ের উপরে একটা গাছের ডালের মধ্যে আগুন দেখা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র আগুন দেখলেন মুসা আলাইহিস সালাম স্ত্রীকে ডাক দেওয়া, স্ত্রী, পাহাড়ের উপরে গাছের ডালের মধ্যে আগুন দেখা যায়, মনে হয় সেই জায়গার মধ্যে কোনো লোক পাওয়া যাবে, পথের মনে হয় কোনো সন্ধান আমি সেখানে গেলে পাবো। স্ত্রী গো, অপেক্ষা করো না, আমি সেখানে যাইয়া আগুনের ব্যবস্থা করতে যাব। যেই সময় মুসা আলাইহিস সালাম ওই আগুনের দিকে যাবে, আগুনের কাছে যখন গেলেন তাকায় দেখে এটা সাধারণ কোনো আগুন না, গাছের ডালের মধ্যে আগুন জ্বলতে আছে, কিন্তু গাছের একটা পাতাও পুড়ে না। চিন্তা করতে লাগলেন, আগুন জ্বলতেছে কিন্তু পাতা তো পুড়ে না, মনে হয় ভয়ানক কোনো কিছু হবে। আপনারা যদি দেখেন রাত্রে 12টার দিকে ঘর থেকে বের হয়েছেন, আপনার একটা গাছের ডালের মধ্যে আগুন জ্বলতেছে কিন্তু পাতা ফুটতেছে না, আপনি কি কারণ এখানে কথা কন না কেন? ওই নিশ্চয় এখানে ভয়ানক কোনো কিছু আছে, আমি যদি এখানে থাকি তাহলে আমার বিপদ হইতে পারে। মুসলমান ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম দেখলেন ইজরাআনা ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারাল লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। মুসলমান ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম যখন আগুন দেখলেন, গাছের ডালের মধ্যে আগুন জ্বলে কিন্তু পাতাও পড়ে না, ডালও পড়ে না, মুসা পয়গম্বর ভয় পেয়ে গেলেন। উনি যখন পাহাড় থেকে দৌড়ে নিচে নামতে লাগলেন, অমনি গাইবি আওয়াজ শোনা যায়, মুসা রে ভয় পেও না, এটা সাধারণ কোনো আগুন নয়, এটা আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের নূরের তাজাল্লি গাছের মধ্যে দিয়ে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া, মুসা ফাখলা'না আলাইক, তোমার পায়ে যে জুতা রয়েছে ওই জুতা তুমি খুলে দিয়া পাহাড়ের উপরে তুমি উঠতে দাও। মুসা আলাইহিস সালাম যখন জুতা খুলে দিলেন, পাহাড়ের উপরে যখন উঠতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, মুসা এটা হলো পবিত্র স্থান, পবিত্র ভূমি, সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরের তাজাল্লি দিয়েছি। ইন্নী আনাল্লাহ, এটা হলো আমি আল্লাহর নূর এখানে বিদ্যমান রয়েছে। মুসা রে জুতা খুলে দিয়া পবিত্র স্থানে তুমি উপরে উঠে যাও। মুসা আলাইহিস সালাম যখন উপরে উঠে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, মুসা আমি মহান আল্লাহ তোমাকে নবুয়ত দান করেছি, এখন থেকে তুমি হলে আমার পয়গম্বর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মুসা, এখন তোমাকে আমি আল্লাহ পয়গম্বর হিসেবে মনোনীত করেছি, যাও যাও, ফেরাউন যে বাহিনী আছে ওই বাহিনীর কাছে তুমি চলে যাও, ওই বাহিনীকে যাইয়া তুমি দাওয়াত দিবা, ফেরাউনের কাছে আমি আল্লাহ রব্বুল আলামিন দ্বীন সম্পর্কে তুমি বুঝাইবা। মুসা আলাইহিস সালাম ডাক দেওয়া, প্রভু
আমার স্ত্রী গর্ভবতী সন্তান প্রসব হবে, এই জন্যে আমি আগুনের বুঝে চলে এসেছিলাম। আগুন নিয়ে যাওয়ার জন্যে, আগুন নিয়ে গেলে আমার স্ত্রীর শরীরটাকে যদি একটু আগুন দিতে পারি, আগুন যদি তাপটা যদি স্ত্রীর শরীরের মধ্যে লাগে তাহলে ঠান্ডাটা কেটে যাবে। স্ত্রী কম্পমান অবস্থায় আছে, এই অবস্থায় একা একা স্ত্রীকে রেখে কোথায় যাব? আমি তো আগুন নিয়ে যাওয়ার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, মুসা, সব কিছুর ক্ষমতার মালিক কিন্তু আমি আল্লাহ চাইলে সব কিছু করতে পারি। এ মুসা, তোমার যদি একিনার বিশ্বাস থাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার স্ত্রীকে হেফাজত করতে পারবো, একিনার বিশ্বাস যদি থাকে তাহলে তোমার স্ত্রীর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তোমার যে সমস্ত সম্পদ আছে, তোমার যে স্ত্রী আছে, স্ত্রীর গর্ভের ভিতরে যে সন্তান আছে, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন সমস্ত স্ত্রী সন্তান এবং সমস্ত ধন সম্পদ বকরির জিম্মাদার নিজে হয়ে গেছি।